তাও তো সঠিক, তাহলে আপনার সাথে মিল হয়ে গেল, তাহলে সঠিক দল কিন্তু হয়ে গেল 11টা। যেহেতু 11টা সঠিক নয়, আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন আপনি এখনো সঠিক হন না। আপনি তখনই সঠিক বলে নিজেকে প্রমাণ করবেন, মনে করতে পারেন, যখন সমাজের প্রত্যেকে পরস্পর বিরোধী ওই 72 দলের সাথে আপনার বিরোধ, আপনি বিরোধিতা না করলে তারা করবে, তখন আপনি জানবেন যে আপনার মতপথটা সঠিক হয়েছে। তো এখানে আমি একটু বলি, তো এই 72 দলের মানুষকে আপনি একমতে আনবেন কিভাবে? একমতে আনার উপায় কি? যেমনটি মনে করেন আমার কথা বলুন, যদি আমাকে কোটি টাকা দেন, আমার এই পদ থেকে সরিয়ে নিতে পারবেন না, কারণ আমি আমার জ্ঞান গবেষণা দিয়ে এটাকে সঠিক মতো বিশ্বাস করে নিছি। এই জায়গা থেকে আমার জীবন চলে গেলেও আমি সরব না। আবার যদি আমি নিজে বুঝবো বা বুঝি, যখন বুঝবো যে এটা ভুল, তাহলে আমাকে কোটি টাকা দিয়েও এখানে আর রাখতে পারবেন না। তাহলে সমস্ত মানুষকে একত্রিত একটা গোল পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকে সঠিক জ্ঞানের সন্ধান দরকার। যখনই আপনার পথটাকে ভুল প্রমাণ করে দেওয়া হবে, তখনই কিন্তু আপনি নিজেই পথ ত্যাগ করে চলে আসবেন। এক সময় আমি বাবার কথায় করে আজকে যেতেই পারবো না, কারণ আমার ভিতর থেকে যে কথা বলছে সে অন্যদিকে চলে যাচ্ছে। এক সময় এই বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলার একটা মহড়া পড়ে গেল সারা বিশ্বে। তখন বিশ্বের যারা ক্ষমতাসীন রাষ্ট্র, তারা আতঙ্কিত হয়ে গেল। আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করার মতন আর একটা যন্ত্র তো বিশ্বে আবিষ্কার হয়নি। হয়েছে নাকি? হয়েছে নাকি? আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করার মতন কোনো ম্যাগনেট আছে নাকি? নেই। তো তখন হঠাৎ করে একটা এলাহাম আসে। সেই এলাহামের পরে কথাটা এরকম হইল, আমি সাথে সাথে ঘোষণা দিয়ে দিলাম। ঘোষণাটা হচ্ছে, তোমরা যারা নিজেকে শেষ করে দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়েছে, যদি তুমি নিজে জানো যে আমি ভুল পথে আছি, তাহলে নিশ্চয়ই তুমি ভুল পথ প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেবে না। তো আমি চ্যালেঞ্জ করছি, যারা আত্মঘাতী বোমা হামলা করছে, যাদের নেতৃত্বে সেই সমস্ত লেবাসদার ইসলামরা সম্পূর্ণ ভুল পথে আছে, এই ঘোষণা দেওয়ার পরে আত্মঘাতী বোমা হামলা বন্ধ হয়ে গেছে। কারণটা কি? ওই ওয়েবসাইটে, ইন্টারনেটে আমি লিখে ছেড়ে দিয়েছি, যারা আত্মঘাতী বোমা হামলা করে তারা তো উচ্চশিক্ষিত ব্যক্তি, তারা কিন্তু সবসময় কালচার করে সত্য নিয়ে কালচার করতে করতে গিয়ে যাদের কথায় তারা নিজের জীবনকে বিপন্ন করে বিসর্জন দিয়ে যে পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য আত্মঘাতী বোমা হামলা করছিল বা করতে চাচ্ছে, আমার এই জ্ঞানের আলো তাদের কাছে পৌঁছানোর পরে তারা নিজের থেকেই বন্ধ করে দিয়েছে। কেউ কিন্তু তাদেরকে প্রতিহত করতে পারেনি। আপনি যদি সারা বিশ্বকে একটা সুন্দর সুশৃঙ্খল শান্তিময় পরিবেশ আনতে চান, তাহলে পরস্পর বিরোধী ওই দলগুলা বাতিল কোথায়, বাতিল করার যে যুক্তি, যে সত্য, সেটা তার কাছে পৌঁছে দেবে। সে যখন নিজে বলবে না এই যুক্তির আলোকে তো আমি বাতিল, তাহলে সে কিন্তু অটোমেটিক নিজের পথ ছেড়ে আসবে, আপনার মাথায় লাঠি মারতে আসবে না। যেমনটি আমি এই মুহূর্তে অল্প পরিসরে কয়েকটা কথা বলতে চাই। আমার এই মাইকের আওয়াজ হয়তো সমস্ত বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে না, কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত আছেন বা এই মহল্লাবাসীর যতদূর পর্যন্ত আমার এই মাইকের আওয়াজ পৌঁছায়, তাদের জন্য কথাটা এরকম হতে পারে। তারা আপাতত নিজের প্রেসক্রিপশন হিসাবে নিতে পারেন কথাটা, পৃথিবীতে দল কিন্তু দুইটা,
একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। তো আমরা সত্য হিসাবে যে যেখানে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কথাটা শোনে। আমি নির্দিষ্ট করে বলবো না, আপনি আমার কথাগুলো শুনে আপনার ভিতরে প্রতিফলন ঘটাবেন। যদি প্রতিফলিত হয়, রিয়াকশন হয় যে এই কথাগুলো আমার ভিতরে তো আছে, এই কথাগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে আমি নিশ্চয় ওই পথে আর যেতে পারছি না, আমাকে ফিরে আসতে হবে সত্যের দিকে। যেমন আমরা যারা জানি না যে খুন করলে ফাঁসি হয়, অথচ সে খুন করে ফেলেছে, মার্ডার করে ফেলেছে, হাকিম যখন তাকে ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দিয়ে দিচ্ছে, তখন যদি সে বলে আমি তো না জেনে খুন করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, রায় কি তার বিপরীতে হবে? তাকে কি মাফ করা যাবে? ঠিক তদ্রূপ আমরা যারা শিরকে নিমজ্জিত আছি, আমরা জানি না আমার এই কাজটা শিরক, এই অজ্ঞাত শিরক করার কারণে আমরা সেদিনকে আল্লাহর দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। তখন কিন্তু আমরা যতই বলি যে হে প্রভু আমি তো জানতাম না যে এই কাজটা এইভাবে করলে শিরক হয়, আমি করে ফেলেছি, আমাকে আজকে মাফ করেন, আল্লাহ কি তা মাফ করবে? আল্লাহ বলছে সমস্ত কিছু মাফ করতে পারি, কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করব না। সূরা নিসার 48 নম্বর। তো আমি আপাতত অনুরোধ করব, আপনারা দিন বা ধর্ম বা উপাসনা করতে কম করেন আর বেশি করেন। উপাসনা করতে গিয়ে যেন শিরক না করেন। আপনি সারাদিন খায়েন না, অনাহারে থাকেন, কিন্তু খাওয়ার সময় যেন নোংরা কিছু খায়েন না, তাহলে আপনার পেটে ডায়রিয়া হয়ে যে শক্তিটুক ছিল সেটুকু বেরিয়ে যাবে। তো আমি শিরক মুক্ত অবস্থানটা ব্যক্ত করি, তারপরে আমার শাফি বাবার কথার দিকে যাওয়ার চেষ্টা করি। মানুষ কোরআনের মাধ্যমে আল্লাহ পাক একটা আয়াত দিয়েছে, আলা লিল্লাহি দীনুল খালিস, দিনের ব্যাপারে সমস্ত কিছুই আল্লাহ পাক। সূরা জুমার 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাকের দিন পালন করার ক্ষেত্রে কোন রকমের ভাগাভাগি কারোর জন্য রাখে না। আলা লিল্লাহি দীনুল খালিস, দিনের বিষয়ে সকল কিছুই একমাত্র আল্লাহ পাবে। এখন যদি এই সূত্র ধরে আমরা সামনে হাঁটি, যারা দিন পালন করতে এখনো আগ্রহী হন নাই তাদের কথাটা বাদ দিলাম, কিন্তু যারা দিন পালন করার জন্য বাড়ির থেকে বেরিয়ে গাড়ি ফুচকা নিয়ে আপনি ঢাকায় গেছেন, তাবলিগি যে 40 চিল্লা দেবেন বলে বাড়ির থেকে বেরিয়ে যেয়ে তাবলিগির আমির সাহেবের আনুগত্য করলেন 41 দিন। এই তাবলিগের আমির সাহেবের আনুগত্যটা তো আপনি দিনের ক্ষেত্রে করলেন, কি গো? দিন মানে ধর্মের ক্ষেত্রে করলেন নাকি? তাহলে ধর্মের ক্ষেত্রে ওই তাবলিগের আমির সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্যটা আল্লাহ বরাবর বা আল্লাহ পাবে কিংবা আল্লাহর রসুল পাবে, এই মর্মে কোরআনে তো কোনো আয়াত নেই। ঠান্ডা মাথায় কথাটা বলবেন, আপনার কাছে পৌঁছে গেছে কথা। কিন্তু আপনি দিনের ক্ষেত্রে আনুগত্য করছেন ওই আমির সাহেবের, দিনের ক্ষেত্রে যে আনুগত্যটা তাকে করলেন সেই আনুগত্যটা আল্লাহ বরাবর পৌঁছাতে হবে কিংবা রসুল বরাবর পৌঁছাতে হবে। তো কোরআনের কোন আয়াতে তো এমনটি বলে নেই তাবলিগের আমির সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে কিংবা ওই আনুগত্য রসুলের হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে ওই আনুগত্যটা আপনার ওই তাবলিগের আমির সাহেবের কাছে থেকে গেল, আর সেটা ছিল দিন বা ধর্মের স্বার্থে, ওটা যাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, কিন্তু থেকে গেল তাবলিগের আমির সাহেবের কাছে। এটা শিরক। আপনি যদি মনে করেন এরকম আলেম উলামা মাওলানা মুফতি মাদ্রাসার নায়েবে রাসূল জ্ঞানে উলিলামুর জ্ঞানে আরো সমাজে যারা আছে এদের আনুগত্য করলেন দিনের ক্ষেত্রে,
এই আনুগত্যটা এই আলেম উলামা নায়েবে রাসূল মাওলানা মুফতি যারা আছেন এদের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে বা রাসূলের হবে, এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই। এই নায়েবে রাসূল গেলে যে সমস্ত মাওলানা মুফতি সাহেব আমির সাহেব উলিরা বলে আনুগত্য করেন, এগুলাও সব শিরক বিদআত। আপনি মনে করেন বাড়ির থেকে বেরিয়ে যায় ওই আটটুসি বা চন্দ্রপাড়ায় বা দেওয়ানবাগে দেয় পীর সাহেবের কাছে বায়াত হয়ে, তা আপনার এই পীর সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে কিংবা ওই আনুগত্য রসুলের হবে, এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই। আপনি পীর সাহেবের আনুগত্য দিনের ক্ষেত্রে যতটুকু করলেন এটাও শিরক হবে। তারপরে মনে করেন আপনি তাবলীগেও গেলেন না, কোনো একটা পীরের কাছেও গেলেন না, কোনো আলেম ওলামার আনুগত্য করলেন, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, ইমাম সাহেবের আনুগত্য করলেন। দিনের ক্ষেত্রে ইমাম সাহেবের আনুগত্য করলেন, যে সমস্ত ইমাম নিজেকে রসুল প্রমাণ করেন না সেই ইমাম সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে, এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই। যাতে আপনি মসজিদের ওই ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করতে গিয়েও শিরক, এরকম ভাবে আপনি ওদের কারোর কাছে যান না, বাড়িতে সালাত আদায় করছেন, পীরের কাছেও যান নাই, মাদ্রাসার আলেম ওলামার কাছেও যান নাই, মসজিদের ইমাম সাহেবের কাছেও যান নাই, আপনি বাড়িতে মনে 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 একা একা নামাজ পড়ছেন। আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত করেছেন, সূরা ফাতিহা পড়ছেন, মন চলে গেছে মাঠে বা ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে রান্নাঘরে, এটা সেটা চিন্তা ভাবনা মন মস্তিষ্কে উদয় হয়ে গেল। এই বিষয়রাশির কল্পনা মস্তিষ্কে উদয় হওয়ার পরে যদি আপনি সেজদা করেন, ওই সেজদাও শিরক হবে, কারণ সেজদার মালিক তো আল্লাহ। আপনার ওই রাশির কল্পনা মস্তিষ্কে নিয়ে এসে যখন সেজদা করলেন, ওটাও শিরক হইল, ওটা আল্লাহ পর্যন্ত গেল না, এই জন্য আপনিও শিরক করছেন। আবার আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, আপনার বিষয়রাশির কল্পনা যখন মাঠের কথা, চাকরির কথা, বাড়ির কথা, ছেলের কথা, সংসারের কথা চিন্তা আসছিল, আপনি ওই মনটাকে ঘুরিয়ে ওই কাবাঘর দেখে এসেছেন, কাবাঘরের স্মৃতি আপনার স্মরণ হয়ে যাচ্ছে, কারণ অদেখা বস্তু স্মরণযোগ্য নয়। তো আপনি তো কাবাঘর দেখে এসেছেন, আমরা দেখিনি, আমাদের স্মরণ হবে না। আপনি হাজী সাহেব আপনি দেখে আসছেন, তো আপনি মন যখন এদিক ওদিক ফেলে যাচ্ছে, আপনার মন মস্তিষ্কটা কাবাঘরের দিকে নিয়ে সেজদা করেন, এটাও শিরক হবে, কারণ সেজদার লক্ষ্যবস্তু তো আল্লাহ। আনাল মারজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। ওই কাবাঘর সেজদার লক্ষ্যবস্তু, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আমি কোরআন গবেষণা করে দেখেছি, সূরা বাকারা 125 নম্বর আয়াত বলছেন, আতাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লি, ওই মাকামি ইব্রাহিমকে তোমরা মুসাল্লি আদায় করার স্থান সাব্যস্ত করো। ওটা সেজদার লক্ষ্যবস্তু না, সেজদার লক্ষ্যবস্তু একমাত্র আল্লাহ। কোরআনের কোনো আয়াতে এমনটা বলে নাই ওয়াসজুদু হেরেম শরীফ, তোমরা হেরেম শরীফকে সেজদা করো, আয়াত আসে নাই। কোরআনে এমন কোনো আয়াত আসে নাই যে ওয়াসজুদু মাকামি ইব্রাহিম, ওই মাকামি ইব্রাহিমকে তুমি সেজদা করো, এমনটি আয়াত আসে। ওয়াসজুদু বাইতুল্লাহ, তোমরা আল্লাহর ঘরকে সেজদা করো, এমন কোনো আয়াত আসে না। আয়াতে এসেছে আনাল মারজিদুলিল্লাহি, সমস্ত সেজদার মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আপনি যদি নামাজে গিয়ে ওই বিষয়রাশির কল্পনা না করে যদি কাবাঘরের স্মৃতি কল্পনা করে সেজদা দেন, তাও শিরক। মনে করেন আপনি কাবাঘরের সেই চিন্তাটা করলেন না, আমার এই ওয়াজ শোনার পরে আপনি মনে মনে আরশ আজিমে আল্লাহ বসা আছে, কিংবা হাসরের দিন আল্লাহ পাক আরশ আজিমে বসে বিচার করবেন, এই একটা মন মস্তিষ্ক আপনি ওই আরশ আজিমের দিকে নিয়ে সালাত আদায় করতে গেলেন। আরশ আজিমের ওই মন মস্তিষ্ক ওখানে দেওয়ার পরে আপনার মন মস্তিষ্কে আল্লাহ সম্পর্কে একটা ধারণা, কল্পনার একটা ভাবমূর্তি তৈরি হইল, এটাও শিরক হবে। আপনি আল্লাহকে যেমনটা কল্পনা করলেন, যেমনটা অনুমান করলেন, আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। তা আপনার এই কাল্পনিক রূপটা আল্লাহ সম্পর্কে একটা উপমা হয়ে গেল, একটা মেসেজ হয়ে গেল। সূরা নূরের ৭৪ নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে কোনো উপমা মেসেজ চলে না, কারণ
আপনি আল্লাহকে যেমনটা অনুমান করলেন, আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। এই জন্য সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সম্পর্কে বা সত্য সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। এই জন্য আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছে যে আল্লাহর নাম স্মরণ, আল্লাহর নাম স্মরণ করতে গিয়ে যদি আল্লাহকে কেউ না দেখে, ওই না দেখে আল্লাহ 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 করাটাও শিরক গণ্য হচ্ছে এই যুক্তিতে। তাহলে এই শিরক মুক্তির উপায় কি? যেমনটি আমি বললাম, তেমনটি আমাদের এই 72 দলের ভিতরে যদি থাকে, তাহলে আপনি চেষ্টা করেন, আপনি ভুল পথে আছেন। এই জন্য আমাদের ইসলামের মধ্যে আমরা এই অজ্ঞাত শিরকের বিষয় না জেনে যার যার জায়গায় নিজেকে সঠিক মতো করে এই দাঁড়িয়ে আছে। যদি একবার একটু চিন্তা করি নিরপেক্ষ দৃষ্টিতে, যে মৌলানা সাহেব যেটা বললেন, তো ওটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, আমিও তো শিরকে আছি। তো এই ধরনের প্রশ্ন আপনি আমাকে একটু করে দেখেন। আমি প্রশ্নটা আমার জন্য করি, যে আমার ভিতরে যখন প্রশ্ন আসলো যে ওই ধরনের সমস্যাটা তো আমার ক্ষেত্রেও, কারণ আমি তো আল্লাহ দেখিনি। আল্লাহ না দেখে আমি আল্লাহ যখন কল্পনা করছি, ওটা যদি শিরক হয়, তাহলে এই ধরনের হিসাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেমনটা ছিল? বলছে সূরা আরবের 147 নম্বর আয়াত, ওই তুমি নবীকে অনুসরণ করো। এখন যদি আমার নবী না আল্লাহকে না দেখে ধারণা কল্পনা করে যদি ওইটা সেজদা যদি শিরক না হয়, তাহলে আমি নবীকে অনুসরণ করার ওই আয়াত অনুসারে আমিও মুক্তি পাই যাবো, যাবো না? যে অমুক মার্ডার করে তার ফাঁসি হয়নি, আমারটা হবে কেন? আর এখন রায় আছে না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে না দেখে ওই আল্লাহ সম্পর্কে আরো সাজিমে ধারণা কল্পনা করে যদি তিনি মুক্তি পাই, তাহলে আমাদের কেন শিরক হয়? এ ধরনের একটা প্রশ্ন কি আমার আসতে পারে না গো? তো আমি সেখানে কোরআন গবেষণার মাধ্যমে অ্যান্সার খুঁজলাম। কোরআনে কি বলছে দেখেন, হেরা গুহায় জিবরাইল আমিন এসে ওহী দেওয়ার পরে 6 মাস আর কোনো ওহী আসে না। তখন প্রভুর এশকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়ে গেল। পাহাড়ে পাহাড়ে শুধু আল্লাহর এশকে, খাওয়া নাই দেওয়া নাই, হ্যাঁ, ওই কান্দে বেড়ায়। 6 মাস ধরে যদি একজন পথে পথে পাহাড়ে পাহাড়ে কান্দে বেড়ায়, তার অবস্থাটা কেমন হইল? তো ঠিক এমন কি ভাবে আল্লাহ তখন চিন্তা করলো যে আমি জিবরাইল পাঠিয়ে দেওয়ার পরে, তখন সে জিবরাইলকে রিসিভ করছিল ভালো জ্ঞানে মহব্বতের সাথে, যেমনটি যাই হোক না কেন। এখন তো সে আমার এসকে পাগল হয়ে গেল। এখন যদি আমি জিবরাইল পাঠাই, তাহলে তো পাগলামি থামবে না, নেই তো রবের এসকে পাগল। তখন আল্লাহ নিজে স্বয়ং মক্কার পাহাড়ের পাদদেশে আসমানে ঝুলন্ত চেয়ারে উদয় হলো, জয় গুরু, এবং আস্তে আস্তে কাছে আসলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দর্শন করলেন। সূরা নজমের 6 নম্বর আয়াত। এখানে কিভাবে দর্শন করেছে এই জিনিসটা বিশ্লেষণ করার আগে আপনাকে পূর্বজ্ঞানের দিকে নিয়ে যায়। সূরা বাকারার 4 নম্বর আয়াতে দেখেন যে তোমার উপরে যা নাজিল হয়েছে এতে যারা বিশ্বাস করে, পূর্বে যা নাজিল হয়েছে সেটাতেও যারা বিশ্বাস করে, তারাই মুত্তাকি। তো একটু পূর্বের দিকে যান, মুসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে আল্লাহ যখন আগুনের ভিতরে উদয় হয়ে বললে, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ এই পাহাড়ে অবস্থান করছি। এখানে কিন্তু আল্লাহ নিজে পাহাড়ে অবস্থান করে মুসার দিকে ইঙ্গিত করে বলছে, হে মুসা তুমি জুতা খুলে আসো। তাহলে আল্লাহ পাক মুসার সামনে দণ্ডায়মান হওয়ার পরে মুসা জুতা খুলে গেল। তো মুসা জুতা খোলার আগে তো দেখে নিল যে ওটা কি, নাকি আন্দাজে জুতা খুলল। যদি আন্দাজে জুতা খুলে সম্মান করে থাকে আর সেটা যদি শয়তান হয়, তাহলে মুসাকে শয়তানের সাথে শয়তানকে সম্মান করেছে প্রমাণ হয়। তাহলে মুসা নিশ্চিত হলো কিভাবে যে ওইটা আল্লাহ?
আমরা যারা জানি যে মুসার সাথে তুর পাহাড়ে আল্লাহ পাক পর্দার আড়াল থেকে কথা বলেছে, পর্দার আড়াল থেকে কথা বলেছে, এটা যদি আমরা ধরে নিই তাহলে পর্দার ওই পাশে আল্লাহ না শয়তান মুসা নিশ্চিত হলো কি করে? ইতিপূর্বে তো সে আল্লাহর কণ্ঠ পরিচিতি না, কাজেই ওখানে পর্দার ব্যবস্থা ছিল না, এটাও নিশ্চিত। নাম্বার 2, 2 নম্বর কারণ হচ্ছে পর্দার ওই পাশ থেকে যদি আল্লাহকে বিশ্বাস করতে মুসা, পরের দিন কিন্তু শয়তান পর্দার আড়াল থেকে মুসাকে আবার ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যেত। যে মাধ্যম দিয়ে কথা বললে পরক্ষণে শয়তান সেই মাধ্যমটা অনুকরণ করে মুসাকে ধোঁকা দিবে, সেই পদ্ধতি আল্লাহ স্যাংশন করে নাই মুসার ক্ষেত্রে, কাজে ওখানে পর্দা ছিল না, এটাও নিশ্চিত। নাম্বার 3, পর্দা না থাকার 3 নম্বর কারণ হচ্ছে এটা, যদি পর্দার ওই পাশে আল্লাহ থাকে আর এই পাশে মুসা থাকে তাহলে একদিকে আল্লাহ অ্যাবসেন্ট হয়ে গিয়েছে। আল্লাহ করলে সাইন মহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় ব্যপ্ত, আল্লাহ কখনো কোথায় অ্যাবসেন্ট নাই। পর্দার ওই পাশে আপনি আর এই পাশে আমি, তাহলে এই পাশে আপনি নেই আর আমি ওই পাশে নেই, এটার নামই তো পর্দা। কি বোঝেন না কথাটা? তাহলে আল্লাহ পাকের ক্ষেত্রে পর্দা থাকলে ঘটনাটা এরকম হয়। মুসার এই ক্ষেত্রে মুসা একা দাঁড়িয়ে ছিল আর ওই পাশে শুধু আল্লাহ ছিল, ওই পাশে মুসা ছিল না আর এই পাশে আল্লাহ ছিল না। আল্লাহ করলে সাইন মহিতুন, কথা মিথ্যা হয়। কাজেই আল্লাহর ক্ষেত্রে পর্দা কথাটা আসবে না। নাম্বার 4, আল্লাহকে যদি পর্দা করতে হয় তাহলে আল্লাহর থেকে বড় পর্দা লাগবে না। আপনি মনে করেন 3.5 হাত, আমিও 3.5 হাত, তাহলে আপনার আমার মাঝে যদি পর্দা 2.5 হাত পর্দা হয় তাহলে আপনি আমাকে দেখে ফেলেন, আমার আপনাকে দেখে ফেলেন, পর্দা কে করে? তাহলে পর্দাটা আমার আপনার থেকে উঁচু হয়ে যাবে না? 4.5 হাত তো হতেই হবে। তো আল্লাহ যদি ওই পাশে থাকে তাহলে আল্লাহ যে সাইজে যতটুকু ভাবেই থাকুক তাহলে পর্দাটা তার থেকে বড় হয়ে যাবে না? তাহলে আল্লাহর থেকে পর্দা বড় হয় না কখন? কাজেই আল্লাহর ক্ষেত্রে পর্দা কথাটা এটাও একটা সীমা লঙ্ঘনকারী কথা। কাজেই সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। কি ছিল তাহলে? সেখানে আমরা যাই, সূরার 51 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ কোন মানুষের সাথে 3 পদ্ধতি ব্যতীত কথা বলেন না। 3 পদ্ধতির ভিতরে একটা হচ্ছে ওহী, আর একটা হচ্ছে ছদ্মবেশ, আর একটা হচ্ছে জিবরাইল পাঠি। তো বাংলার ছদ্মবেশ, আরবিতে যে হেজাব, সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। আরবিতে হেজাব শব্দ আছে, আমার অল্প বিদ্যা ভয়ঙ্করী বাংলা লেখকরা, বাংলা অনুবাদকারীরা হেজাব মানে ছদ্মবেশ, হেজাব মানে পর্দা, হেজাব মানে অবগুণ্ঠন, 3টি কথা কিন্তু ডিকশনারিতে আছে। তো হেজাব মানে ছদ্মবেশ কথাটা না নিয়ে সোজা সাপটা কথা হেজাব মানে পর্দা, ওই পর্দা কথাটা মুসার ক্ষেত্রে লিখে আপনার আমাকে বিভ্রান্তি করছে, পরবর্তী প্রজন্মের মানুষকে দিন সম্পর্কে বিভ্রান্তি করছে। আল্লাহ সম্পর্কে হেজাব মানে পর্দা কথাটা আসবে না। আল্লাহ সম্পর্কে হেজাব কথাটাকে ছদ্মবেশ অর্থে আনতে হবে। হেজাব কথাটা পর্দা অর্থে আসবে তখন যখন 2 বস্তুর মাঝখানে, সৃষ্ট 2 বস্তুর মাঝখানে হেজাব কথাটা আসবে, তখন এটার অর্থ পর্দা করা যাবে। যেহেতু এখানে আল্লাহ স্রষ্টা আর মুসার সৃষ্টি, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে পর্দা শব্দ আসবে না। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে আল্লাহ সম্পর্কে যদি হেজাব কথাটা আসে তাহলে সেটা ছদ্মবেশ অর্থ করতে হবে। ঠিক আছে, সবটুকু ভুলে গেল কথাটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে তুর পাহাড়ে যখন কথা বলে তখন নিশ্চয়ই একটা ছদ্মবেশ ধারণ করেছিল। তারপরে যদি কেউ বলে না ছদ্মবেশ ছিল না, তাহলে নিরাকারে দৈব বাণীতে যদি মুসা ওই সময় আল্লাহর সাথে মুসা কথা বলে, তাহলে পরক্ষণে নিরাকারে দৈব বাণীতে এসে শয়তান কথা বলে মুসাকে ধোঁকা দিতে পারে। কারণ শয়তানও তো নিরাকারে থাকতে পারে না গো। কাজেই
আল্লাহ পাক নিরাকারে কথা বললে পরের দিন শয়তান মুসাকে ধোঁকা দিয়ে তৌরাত কিতাবের ভিতরে শয়তানের কথা ঢুকিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ নিরাকার থেকে কথা বলতে পারলেও মুসার সাথে নিরাকারে কথা বলে না, এটা নিশ্চিত। যদি আমরা এটা ধরে নিই যে মুসার সাথে আগুনের ভিতর থেকে আগুন আকারে কথা বলে, যদি আগুন আকারে আল্লাহ কথা বলে, তাহলে পরের দিন শয়তান আগুন আকারে মুসাকে ধোঁকা দেবে, কারণ শয়তান তো আগুনেরই তৈরি। সূরা আরবের 12 নম্বর আয়াত করে রাখে। তাহলে আগুন আকারে আল্লাহ আগুনের ভিতর থেকে নিছক আগুন আকারে কথা বলে না, এটাও নিশ্চিত। তাহলে কিভাবে ছিল? নিশ্চয় ছদ্মবেশ ছিল। ছদ্মবেশটা এমন একটা ছদ্মবেশ ধরল, গাছ কিংবা মানুষ কিংবা পাহাড় কিংবা জীব জানোয়ার পশু পাখি, এমন যে কোনো একটা ছদ্মবেশ। ছদ্মবেশ মানে তো ছদ্মবেশী, যে কোনো একটা ছদ্মবেশ ধরে যদি মুসার সাথে তুমি পারে আল্লাহ কথা বলে, তাহলে পরের দিন শয়তান সেই ছদ্মবেশ ধারণ করে মুসাকে আবার ধোঁকা দেওয়ার সুযোগ থেকে যায়। তাহলে সেখানে আল্লাহ পাক কি শয়তানের থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? বেশি জ্ঞানী। তখন আল্লাহ চিন্তা করলো যে আমি এমন একটা রূপের ছদ্মবেশ ধরবো যে রূপের ছদ্মবেশটা শয়তান ধারণ করতে পারে না। আমি সেই রূপের ছদ্মবেশে মুসার সাথে দর্শন দিয়ে কথা বলবো, পরক্ষণের জন্য সেই রূপ ধরতেও পারবে না, মুসাকে ধোঁকাও দিতে পারবে না। কি বোঝা গেছে কথাটা? সেই কথাটা কি শুনবেন? আমি অবাধ ব্যক্তি, সবার কাছে সহজেই ভুলে যাই। আমার কাছে বায়াতে ওই 12 বছর তেলের বাটি টানা লাগবে না, আমি সাথে সাথে বায়াত হওয়ার পরেই কথা বলে দেব, কারণ মারফত বিলে কোনো কথা নেই। সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলছে, আমি যা নাযিল করেছি তা যারা গোপন করে আমি তাদেরকে লানত করি। তো কাজে আল্লাহ নাযিল করেছে, আমি এটা গোপন করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসার স্বরূপ ধারণ করে পাহাড়ে আগুনের ভিতর থেকে মুসার মতো রূপ ধারণ করে যখন সামনে দণ্ডায়মান হইল, মুসাকে ইঙ্গিত করে বলতে, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ। তখন মুসা আগুনের ভিতর তাকিয়ে দেখে মুসার মতো আর একটা মুসা আগুনের ভিতর দাঁড়িয়ে আছে। তখন মুসা চিন্তা করলো, আরে আরে ওর তো আমি না, আমি তো এই যে আমি তো আগুনের ভিতরে নেই, অথচ আমার মতো, তাহলে ওটা শয়তানও না, কারণ শয়তান তো নবীর সৈয়দ হতে পারে না। তাহলে ওটা মুসা নিজেও নাই, এটা মুসা নিজেই সাক্ষী। আবার ওটা যে শয়তান নাই, সেটা হচ্ছে নবীর স্রোত শয়তান ধরতে পারে না, এই জন্য ওটা শয়তানও নয়, এটাও নিশ্চিত। আবার ওটা যে মুসা নিজে নয়, এটাও নিশ্চিত। তাহলে নিশ্চিত ওইটাই আল্লাহ। ওই তখন মুসা জুতা খুলে দিয়ে আল্লাহর সাথে কথোপকথন বলল। তাহলে নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক স্বরূপে নবীদের দর্শন দিয়েছে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মক্কার পারদেশে 6 মাস দেওয়ানো হওয়ার পর যখন আল্লাহকে সাক্ষাৎ করতে চাইল, দর্শন দিতে চাইল, আল্লাহ তখন নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে পাহাড়ের পাদদেশে আসমানে ঝুলন্ত চেয়ারে মুহাম্মদের মতন স্বরূপ ধারণ করে আল্লাহ এসে কথা বলল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলো স্বরূপে। ঠিক তখন উনি যখন নামাজে গেছে, তখন উনি ওই যে পাহাড়ের পাদদেশে স্বরূপে যে আল্লাহকে দেখেছিল, তিনি সেই আল্লাহকে স্মরণ করেছে, দেখা আল্লাহকে। উনি ধারণা কল্পনা করে নাই, এজন্য উনারটা শেরেক হয় না। কি বুঝতে পারছি কথাটা? সোজা কথা বললে এটা কিন্তু ধরা যায়, কিন্তু কান এই নাক বাঁকা করে ঘুরতে গেলে সময় লাগবে। কিন্তু আমি সোজা কথা বললে আপনাকে বুঝাতে পারতাম না, তাই একটু বুঝার ব্যাখ্যাটা দিয়ে বুঝালাম। নবীদের ক্ষেত্রে স্বরূপে আল্লাহ দর্শন হয়েছে, আর মুসার ক্ষেত্রে প্রত্যেকদিন মুসা নিজে স্বরূপ ধারণ করে মুসার স্বরূপে আল্লাহ দর্শন করতে করতে মুসা একদিন ভাবলো যে আল্লাহ তো আমার রূপে কথা বলছে, কিন্তু আল্লাহর তো একটা নিজস্ব রূপ আছে। আল্লাহ সেই জ্যোতিষময় রূপটা আমি একটু দেখবো, আল্লাহর সাথে আমি আজকে বলবো। তখন পরের দিন মুসা আল্লাহকে বলছে, হে প্রভু তুমি আমাকে দেখা দাও। সূরা আরবের 143 নম্বর আয়াত। ওই তখন আল্লাহ বললেন, হে মুসা তুমি আমার এই জ্যোতিষময় রূপ দেখতে পারবে না। জ্যোতিষময় রূপ দেখতে না পারার কারণটা কি? কারণ হচ্ছে আমার এই জ্যোতি সাধারণ সৃষ্ট জগৎ সহ্য করতে পারবে না। তারপরও মুসা নাচর বান্দা দেখবই। তুমি যদি দেখতেই চাও তো পাহাড়ের দিকে তাকাও। তখন আল্লাহ পাক পাহাড়ে জ্যোতিষময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হয়ে গেল। তাহলে মুসা আল্লাহকে দেখেছে, অথচ
জ্যোতিষময় রূপে দেখতে চেয়েছিল বলে এই লান্তারানি বলেছি। তাহলে দেখা কথা আর না দেখা কথা দুইটাই তো কোরআন, যেন সে ভালো করে বোঝেন। দেখা কথার আয়াত কি? সূরা সেজদার 23 নম্বর আয়াত করে দেখেন, আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। যে ঘটনাটা আমি বললাম, কিতাব দেওয়ার জন্যই কিন্তু স্বরূপ ধারণ করছি, স্বরূপে দেখা দিয়েছিল। তারপরে সূরা আরাফের 143 নম্বর আয়াতে বলল লান্তারানি, হে মুসা তুমি দেখতে পারবে না। তাহলে একই করে দুই আয়াত দুই রকমের হয়ে গেল না? এক আয়াতে বলল আল্লাহকে দেখেছে, আর এক আয়াতে বলল আল্লাহকে দেখেনি। তাহলে আমাদের এই সাধারণ মাইকে মুসল্লির বিপদ না? এই জন্য কোরআন গবেষকদের এইগুলো উপস্থাপন করে দেওয়া দরকার। কোন ঘটনায় বলল লান্তারানি, আমরা আগেরটা না বুঝে হ্যাঁ পরেরটা বুঝে দিয়েছি মুসা নবী হয়ে আল্লাহ দেখতে পেল না। হ্যাঁ, শাফি বাবা বা মৌলানা হাসিবুল কোরআন গবেষণা করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে, তাহলে ওরা কি মুসার থেকে বড় হয়ে গেল নাকি? এরকম একটা কথা আপনার আসতে পারে না গো? এই জন্য ঘটনাটা এরকম মুসা থেকে বড় আমরা হবো কেন? আমরা তো নবী না। মুসা দেখেছিল স্বরূপে, লান্তারানি বলার কারণ হচ্ছে সে জ্যোতিষময় রূপে আল্লাহকে দেখতে চেয়েছিল। জ্যোতিষময় রূপে আল্লাহকে দেখতে চাওয়াটাই তার ছিল সীমা লঙ্ঘন করা। কারণ আল্লাহ পাক মানুষের সাথে কথা বলার মাধ্যম করেছেন তিনটা, একটা ওহী, আর একটা ছদ্মবেশ, আর একটা ছিল কি জিব্রাইল। জ্যোতিষময় রূপ বলে যদি একটা দর্শন থেকেই থাকতো তাহলে কিন্তু চার পদ্ধতির কথা সূরা সূরার 51 নম্বর আয়াতে বলতো। চার পদ্ধতি জ্যোতিষময় রূপের কথা তো বলে না। তাহলে মুসা যদি অতিরিক্ত একটা পদ্ধতি আবেদন করে আল্লাহর কাছে, আল্লাহ কি নতুন পদ্ধতি মুসার জন্য দেবে? এই জন্য লান্তারানি বলেছে। আমরা মুসার ওই লান্তারানি কথাটা ঢালাও ভাবে না বুঝে একটু প্রেক্ষাপটে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ দর্শনের ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে যাবে। প্রত্যেক নবী স্বরূপে আল্লাহ দর্শন করেছে, তাই সালাতে গিয়ে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তারা সালাত কায়েম করার সময় স্বরূপে যে আল্লাহকে তারা দর্শন করেছিল ওই দেওয়ার সময় সেই রূপেই তারা সেজদা দিয়ে সালাত কায়েম করেছে। এই জন্য নবীদের সালাত আল্লাহ পাকের ধারণা কল্পনার মধ্যে হয় নাই, তারা আল্লাহ পাকের দর্শনেই সালাত আদায় করেছে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি বা আপনি আমাকে প্রশ্ন করেন যে নবীর আল্লাহ স্বরূপে দেখল, তাহলে আমরা কি রূপে দেখব? আপনি আমার এই ওয়াজ শুনে আপনি যদি মৌলানা সাহেব আপনার মতনের পাগড়িয়ালা মতন করে ওই রূপে যদি সেজদা দেন, এটা শিরক হবে। কারণ আপনার স্বরূপ তো সেজদাযোগ্য স্বরূপ না, নবীদের স্বরূপটা সেজদাযোগ্য স্বরূপ, আপনার স্বরূপ তো সেজদাযোগ্য না। কাজেই আপনার স্বরূপে যদি আপনি আল্লাহ দর্শন করতে যান, পরক্ষণে আপনার স্বরূপ ধরে শয়তান এসে আপনাকে ঢুকাবে। কারণ মুসার স্বরূপ শয়তান ধরতে পারে নাই। কারণটা কি? মুসা নিজের স্বরূপে নিজে সেজদা করছে। সূরা আরাফের 29 নম্বর আয়াত, প্রত্যেক নবী তার নিজ রূপে সেজদাকারী। ওয়াকিমু ওয়াজহাকুম মিন কুল্লি মাসজিদিন, প্রত্যেক সেজদায় তোমাদের স্বরূপ প্রতিষ্ঠিত করো। তাই নবীগণ যখন স্বরূপে সেজদা করছে, ওই নবীগণের স্রোতের ভিতরে শয়তান আর যাবে না, কারণ শয়তান তো ওই আদমবর যুগে সেজদাকারী নয়। এই জন্য নবীদের স্রোত শয়তান ধরতে পারে না। এখন সাহাবাদের ক্ষেত্রে আল্লাহ দর্শনের ব্যাপারটা কি আসলো? যখন এরকম আয়াত আসলো, এখানে একটু সময় দেবেন, আমি একটু বলার চেষ্টা করব। যখন সাহাবাদের ক্ষেত্রে আয়াত আসলো যে মানুষ যখন মৃত্যুবরণ করে পুনর্জীবিত করে তাকে আল্লাহর ঠিকানায় নিয়ে যাওয়া হয়, সূরা আনামের 36 নম্বর আয়াত। পরক্ষণে আবার আয়াত আসলো যে সেই মৃত্যু আসার পূর্বেই, সেই মৃত্যু আসবে সত্য, সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। সূরা আবার 39 নম্বর আয়াত, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবাদ, সেই দিবস আসবে সত্য, অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকে ঠিকানা সাব্যস্ত করুক। এই ঠিকানা সাব্যস্ত করতে গিয়ে সাহাবারা এমনটি বলল যে রাসূলুল্লাহ আল্লাহ করে সাইময়িত সূরা নিসার 126 নম্বর আয়াত, তো আল্লাহ পাকের ঠিকানা কোথায়? আল্লাহ তো সমস্ত জায়গায় ব্যাপ্ত। এই সময় আবার তিনি এই আয়াতটা
জানাই দিলেন যে তুমি যখন আল্লাহর কাছে যাবে, রসুলের কাছে যাবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর কাছে গেলাম। যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব। জয় গুরু। যখন তুমি রসুলের হাতের পরে হাত রাখবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর হাতেই হাত রাখছি। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। তো রসুলের মধ্যে আল্লাহ পাকের উপস্থিতি, সেই উপস্থিত আল্লাহকে আল্লাহ বলতে বলা হয়েছে, ওইটা হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। আমি ওদিকে ব্যাখ্যা দিতে গেলে সময় বেশি লাগবে, আমি শুধু এখানে এতটুকুই বলতে চাচ্ছি যে আল্লাহ কুল্লি শাইইন মুহীতুন, প্রত্যেকের ভিতরে আল্লাহ আছে, রসুলের ভিতরেও আল্লাহ আছে। আল্লাহ মানুষের ভিতরেও আছে, রসুল মোহাম্মদের ভিতরেও ছিল। সেই আছে আল্লাহকে মানুষ মোহাম্মদকে ডিলেট করে ওর ভিতরে যে আল্লাহ ছিল, সেই আল্লাহকে সাহাবারা বিশ্বাস করে ওই সুরতে আল্লাহকে সেজদা দিয়েছে। পরে আমি শেষে এইভাবে সমস্ত সাহাবারা রসুল স্রোতে আল্লাহ দর্শন করেছে। রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে যখন তারা সেজদা ভক্তি করেছে, তখন তাদের ভিতর থেকে শয়তানটা বেরিয়ে চলে গেছে, তার মন মস্তিষ্ক আল্লাহ দর্শনের জন্য উপযোগী হয়ে গেছে। আল্লাহ তখন স্বপ্নে রসুল স্রোত ধরে ওই ব্যক্তির কাছে আসছে। ওই সাহাবা একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি কথা বলেন তো? বলছে, হ্যাঁ বাবা, আমি তো সত্যি বলি, মিথ্যা তো বলি না। তো আপনি কি আজকে রাত্রে আমার ঘরে গেছিলেন? বলছে, না বাবা, আমি তোমার ঘরে কি করে যাই? আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতো মানুষ। সূরা আল কাফের 110 নম্বর আয়াত। আওকাফ। তো আমি মানুষ হয়ে আপনাদের কাছে কিভাবে স্বপ্নে যাব? যাই নাই। তো তাহলে আমি যে সেজদা দিলাম আপনাকে, তাহলে আমি কি শয়তানকে সেজদা দিলাম? বলছে, না না, আমার চেয়ার মোবারক শয়তান ধরতে পারে না। তাহলে আপনিও যান নাই, আপনার চেয়ার মোবারক শয়তানও যায় নাই, তাহলে আমি যে সঙ্গে আপনাকে দেখলাম, কাকে দেখলাম? তখন সাহাবারা বলেছে, আল্লাহ নবী বলেছিল, মান্দানি ফাকাতের হাকি মানামি, যে স্বপ্নে আমাকে দেখে সে সঙ্গে আল্লাহকে দেখে। তাই সাহাবারা স্বপ্নে রসুল স্রোতে আল্লাহ দর্শন করেছিল। রসুল স্রোতে যে আল্লাহকে দর্শন করেছিল, ওই আল্লাহকে স্মরণ করেই তারা সালাত আদায় করেছে। এই জন্য তাদের সালাত, তাদের আল্লাহ স্মরণ ধারণা কল্পনা হয় নাই। আপনারা আমরা যদি রসুল স্রোতে আল্লাহ দর্শন করি, তাহলে পাবি সালাতের ভিতরে আপনার বিষয় রাশির কল্পনা আসবে না, আপনার ওই কাবা ঘরের স্মৃতি আসবে না, আরো সাজিনে আল্লাহ ধারণা কল্পনা আসবে না। আপনি রসুল স্রোতে স্বপ্নে যে আল্লাহর দর্শন করেছেন, আল্লাহ পাকে স্মরণ করতে গিয়ে সেই রূপ আসবে, যে রূপে আপনি, যে রসুল স্রোতে আপনি আল্লাহকে দেখেছেন। যে কথা বলছিলাম, আমি আমার কাছে প্রশ্ন করি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময় তার সাহাবারা তাকে পেয়েছে, দেখেছে, ওই রূপে তারা আল্লাহকে স্মরণ করেছে, বা ওই রূপে তারা স্বপ্নে আসতে চিনতে পেরেছে। তো আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। তো আমার কাছে স্বপ্নে যদি একজন শয়তান এসে বলে যে আমি সেই নবী, আমি তো নবীকে দেখিনি, এটা শনাক্ত করবো কি করে যে এটা শয়তান না নবী? তখন তো আমি স্বপ্নে নবী দেখতে যাই, তো শয়তানকে নবী বলি আবার সেরে করি। এই জন্য আপনাকে স্বপ্নের মাধ্যমে রসুল দর্শনের উপায় এইভাবেই রয়ে গিয়েছে, যেভাবে যেমনটি ভাবে এই ইতিপূর্বে রসুল সম্পর্কে গাদিরে হুকুমে বলা হয়েছে। আমি ওখানে রসুল তত্ত্বের ভিতরে যাব, তবে রসুল তত্ত্বে না এসে যারা এমনটি ভাবছেন যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রসুল, আপনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হলে, স্বপ্নে যেহেতু নবী আপনি নবীকে দেখেন নাই, কাজেই
আপনি স্বপ্নে ওই নবীকে দেখতে গেলে, ওই রসুলকে দেখতে গেলে শয়তান এসে আপনাকে বিভ্রান্তি করতে পারে, বিভ্রান্তি করার সুযোগ থেকে যায়। এই জন্য আপনার জন্য রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রসুল পদে আসতেন না। তারপরে যদি আপনি মনে করেন উনি আপনার রসুল, তাহলে যান, আপনার জীবিত থাকা অবস্থায় আবু বকর, উমর, উসমান রসুলের হাতে হাত রেখে বললে এই হাত আল্লাহর হাত। এখন আপনি মদিনায় যেতেও সেই রসুল পাচ্ছেন না, তাহলে মাজারে যে হাত রাখে আপনি কি বলবেন? মাজারে হাত রেখে এটা বলা যায় যে এই মাজার রসুলের মাজার, কারণ রসুল মরেছে, তার মাজার হয়েছে। কিন্তু এই মাজারে হাত রেখে আপনি এটা বলতে পারছেন না যে এই মাজার আল্লাহর মাজার, কারণ আল্লাহ তার মরে না, তার মাজার হবে কেন? কাজেই রসুলের ঠিকানা ওইখানে আপনি আর পাচ্ছেন না। রসুলের ঠিকানায় মাজার, কিন্তু আল্লাহর ঠিকানা মাজার নয়। এই জন্য রসুল ব্যবস্থাটা কিভাবে রয়েছে দেখেন। আল্লাহ বলছে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। কোরআনের আয়াত আবৃত্তি করার জন্য আমি রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। সূরা কাসাসের 59 নম্বর আয়াত। রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করলে তারা এমনটি বলতো যে আমাদের কাছে রসুল পাঠালে না কেন, পাঠালে মোমেন হতাম। তাহলে রসুল ব্যবস্থা আছে, সেই আছে রসুলের বর্ণনাটা এমনটাই যে যার যার গুরু তার তার রসুল, এই সম্মুখ গুরুগণ রসুল। এই রসুলের কাছে গিয়ে আপনার বায়াত গ্রহণের মাধ্যমে ওই রসুলের মধ্যে ব্যক্তি রসুলকে ডিলেট করে দিয়ে ওর ভিতরে যে আল্লাহ পাকের অস্তিত্ব সত্তা আছে ওইখানে বিশ্বাস করে যখন আপনি সেজদা করবেন, তখন আপনার মন মস্তিষ্ক থেকে শয়তান ডিলেট হয়ে যাবে। আপনি স্বপ্নে ওই রসুল স্রোতে আল্লাহ দর্শন করবেন। জয় গুরু, জয় গুরু। যদি এখন আপনি প্রশ্ন করেন যে আপনার গুরু বা সম্মুখ গুরুগণ রসুল কি করে হয়, আমরা হবে না কেন? আপনি বলতে পারেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল। উনি যদি শেষ রসুল হয়, তাহলে উনার পরবর্তীতে আপনার গুরু বা আরেকজনের গুরু কি করে রসুল হয়? কথাটা তো ঠিকই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ রসুল হয়, তারপরে এই গুরুগণ কিভাবে রসুল হয়? এটা তো হতে পারে না, পারে নাকি? তাহলে আমি জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল এই মর্মে কোরআনের কি আয়াত আছে? কোনো আয়াত নাই। আয়াতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখানে শেষ নবী শব্দ এসেছে। মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। উনি শেষ রসুল এটা আয়াতে বলে নাই। ওয়া মানে এবং, খাতামান নবী শেষ নবী, আল্লাহর রসুল এবং শেষ নবী। তাহলে এখানে নবী শেষ বলা রয়েছে, রসুল শেষ আয়াত আসে নাই। তারপর যদি কেউ বলে নবী শেষ কথা দিয়ে রসুল শেষ প্রমাণ হয়, তার কথা এটা বোঝা যায় যে নবী এবং রসুল একই পদ। কিন্তু নবী এবং রসুল যদি এক পদ হইতো, তাহলে নবী শেষ রসুলের শেষ যুক্তিতে আসতো। কিন্তু প্রমাণে আসছে নবী পদ এবং রসুল পদ এক নয়। নবী পদ হচ্ছে যাকে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, যাকে রিসালাত দেওয়া হয় তিনি রসুল। নবীর ইংরেজি প্রফেট আর রসুলের ইংরেজি মেসেঞ্জার, এক পদ হলে ভাষা একরকমই হইতো। তো প্রত্যেক নবীর পরে নবুয়ত দেওয়া হয়েছে সূরা ইমরানের 79 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই ওহী আসছে সূরা নিসার 163 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই কিতাব এসেছে সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এবং প্রত্যেক নবীর পরেই নবুয়ত, ওহী এবং কিতাব পৌঁছানোর পর তাকে রিসালাত দেওয়া হয়েছে সূরা জিনের 23 নম্বর আয়াত। ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসালাতি। আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত, ওহী এবং কিতাব পৌঁছানোর পর তাকে রিসালাত দেওয়া হয়েছে। নবুয়ত দেওয়ার পরে ওই ব্যক্তিরা নবী এবং রিসালাত দেওয়ার পরে উনি রসুল। নবুয়ত পদটা হস্তান্তরযোগ্য নয়, আর রিসালাত পদটা হস্তান্তরযোগ্য সূরা আনামের 124 নম্বর আয়াত। নবুয়ত পদ শেষ হয়ে গেছে, রিসালাত পদটা হস্তান্তর হয়ে গেছে। এই জন্য প্রত্যেক নবী রসুল, নবুয়ত পদ আর রসুল পদ এক নয়। নবী পদ শেষ হয়েছে আয়াত এসেছে, যেহেতু নবী পদ আর রিসালাত পদ, রসুল পদ আলাদা, এই নবী পদ শেষ হয়েছে, রসুল পদ শেষ হয় নাই। ওই নবী শেষ আয়াত দিয়ে রসুল শেষ প্রমাণ করা বোকামি হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, উনি শেষ রসুল নয়, তাহলে উনার পরে আরো রসুল আছে, তার আয়াত কি? এরকম একটা প্রশ্ন আপনার থাকতে পারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ রসুল না হয়,
তাহলে উনার পরে আরো আরো রসুল আছে, সেই রসুলের আয়াত নম্বর কত? আর কোনো কিছুর বিধান পয়সা যারা কোরআন মাফি করে না তারা যদি জালেম ফাঁসে কাফের হয়, সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। তো তাহলে আপনি আয়াত দেখান যে উনার পরে আরো রসুল আছে, এটা কোরআনিক ফয়সালা দেন। যদি কোরআন মোতাবেক এই প্রশ্নের ফয়সালা না দিতে পারেন তাহলে আপনি তো জালেম ফাঁসে কাফের হয়ে গেলেন। এমনটা হতে পারে না আমার ক্ষেত্রে? তো আপনি শোনেন, যেটা আমার ইতিপূর্বে আমার ভক্তরা ওনার ভক্তরা বলে গেছে, সূরা মাইদার 67 নম্বর আয়াত। বিদায় হতে ভাষণ শেষে কুমান এবং জলসের কাছে যখন আসছে তখন সূরা মাইদার 67 নম্বর আয়াত নাযিল হইল, হে রাসূল তোমার পরে যা নাযিল হয়েছে সেটা তুমি পৌঁছে দাও না কেন? ওমা বালাগতা রিসালাতি, যদি তুমি রিসালাত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না। তখন তিনি বললেন আমার পরে কি হয়ে আসছে? সূরা আহজাবের 7 নম্বর আয়াতে দান। এই আয়াতে বলছে, হে মুহাম্মদ, নবীদের কাছ থেকে আমি যে অঙ্গীকার নিয়েছি ওই একই অঙ্গীকার তোমার কাছ থেকেও নেওয়া হয়েছে, তুমি সতর্ক হও। নবীদের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছে ওই একই অঙ্গীকার নবী মুহাম্মদের কাছ থেকেও নেওয়া হয়েছে, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। তাহলে নবীদের কাছ থেকে কি অঙ্গীকার নেওয়া হয়েছে? সূরা ইমরানের 81 নম্বর আয়াতে চলে যান, যে নবীদের কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিলেন যে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবেন। তাহলে এক একজন নবী একজন রসুলকে সাহায্য করবেন, তাহলে কিন্তু দুইটা ব্যক্তি, নবী একটা ব্যক্তি, রসুল একটা ব্যক্তি। নবী সাহায্য করবে রসুলকে, তাহলে একজন করবে আর একজন সাহায্য দেবে। চেয়ারম্যান সাহেব, আপনি একজনকে সাহায্য দেবেন, তাহলে আপনি সাহায্যকারী, আর যে আপনার কাছে রিলিফ নিয়েছে সে সাহায্য গ্রহণকারী। ব্যক্তি তো দুইটা। তো এখন নবীগণ সাহায্য করবে একজন রসুলকে, তাহলে নবীগণ সাহায্যকারী আর রসুল হচ্ছে সাহায্য গ্রহণকারী, তাহলে কিন্তু দুইটি ব্যক্তির অস্তিত্ব। তো এই আয়াতের রসুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে তো উনি তো একা দুইজন হতে পারছে না গো, একা তো দুইজন হতে পারছে না। তাহলে উনি যদি সেই সিরিয়ালের রসুলটা হয় তাহলে দুই পূজাতি হলে ওনার সাথে আরেকটা রসুলের দরকার। নবী রসুল দুই ব্যক্তি, তো সেই দুই ব্যক্তি ওই সময় কিরা ছিল দেখান। যদি বলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তো 500 বছর আগে মারা গেছে, তো সে নবীকে কিভাবে সাহায্য করবে? যদি বলেন মুসা, মুসা তো আরো 2000 বছর আগে, উনি নেই, তাহলে ওই সময় মোহাম্মদকে কে সাহায্য করবে? কাজেই সূরা ইমরানের 81 নম্বর আয়াতে দুইটি ব্যক্তি দুইটা পার্সন প্রমাণ করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি শেষের সিরিয়ালে নেন আর ঈসা মুসাকে যদি সাহায্যকারী হিসাবে নেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য গ্রহণকারী হয়ে যায় আর ঈসা সাহায্যকারী হয়ে যায়, নবী হয়ে যায় নাকি? তাহলে কি হইল? নবীর ইজ্জত ছোট হয়ে গেল না? নবীর ইজ্জত ছোট হবে এমন কম বাটখারা কম বুঝ নিয়ে যাবে না। কাজেই নবীগণ সাহায্য করবে রসুলকে, এটা এট এ টাইমের ব্যাপার। এটাই 500 বছর 2000 বছর আগে উপাধি হয়ে গেছে, তারা এখানে এসে সাহায্য করবে। এটা অজ্ঞানতন্ত্রের কি গাণিতিক, এটা গণিতে মেলে না। ইসলামটা গাণিতিক ভিতর দিয়ে প্রমাণ করতে হবে। এই জন্য দুই ব্যক্তির অস্তিত্ব সূরা ইমরানের 81 নম্বর আয়াতে যে একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, এই যুক্তিটা এইভাবে আসছে যে প্রত্যেক নবীর কাছে আল্লাহ এই অঙ্গীকার নিল যে তোমরা একজন রসুলকে রিসালাত দিয়ে সাহায্য করবে। সেক্ষেত্রে আদম আলাইহিস সালাম নবী এবং রসুল, তিনি একজনকে রিসালাত দিয়ে রসুল পদে রেখে গেছেন। নূহ আলাইহিস সালাম নবী এবং রসুল, তিনি একজনকে রিসালাত দিয়ে তার অঙ্গীকার পালন করেছেন। মুসা আলাইহিস সালাম এইভাবে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণ শেষে হযরত আলীকে রিসালাত দিয়ে রাসূল পদে সাহায্য করে গেলেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং হযরত আলী হচ্ছে রাসূল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন রাসূলের অস্তিত্ব বেরিয়ে আসলো না গো? তাহলে দুই ব্যক্তির অস্তিত্ব প্রমাণ করতে গেলে প্রত্যেক পিরিয়ডেই থাকতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল, আর হযরত আলীকে রাসূল পদে সাহায্য করে গেল। হযরত আলী কিন্তু নবী না, নবুয়ত পদ শেষ, হযরত আলী শুধু রাসূল। এই হযরত আলী ইনি নবী নয়, শুধু রাসূল। এই ধরনের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও ছিল। সূরা হজের 52 নম্বর আয়াত করে দেখেন, এতে বলছে ওয়া আরসালনা মিন কাবলিকা মিনার রাসূলি লা নাবিয়্যা, তোমার পূর্বে আমি এমন অনেক রাসূল পাঠিয়েছি
যারা নবী নহে। এরকম এই রসুলের পরে কোনো ওহী ছিল না, এরা ওহী ব্যতীত রসুল। এই ধরনের রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও ছিল। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত করে দেখেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিনার রাসূলি ইল্লা ওহিয়ান, তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যারা ছিল ওহী ব্যতীত। তাহলে রসুল কয় প্রকার হয়ে গেল? এটা ওহীযুক্ত রসুল আর ওহী ব্যতীত রসুল। যারা নবী এবং রসুল তারা ওহীযুক্ত রসুল, আর যারা নবীর কাছ থেকে রিসালাত প্রাপ্ত রসুল তারা ওহী ব্যতীত রসুল। কোরআনের গবেষক হিসাবে আমি আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি, এমনটি ভাবে কোরআনের কোনো আয়াতে এমনটি বলে নাই যে নবীদের মধ্য থেকে আমি এমন অনেক নবী পাঠিয়েছি যারা ওহী ব্যতীত। নবীদের মধ্য থেকে আমি এমন অনেক নবী পাঠিয়েছি যারা রসুল নহে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। যারা নবী তারাই রসুল। রসুল হচ্ছে দুই প্রকারের, এক প্রকারের রসুল হচ্ছে নবী এবং রসুল, যাদের পরে ওহী আসছে, কিতাব আসছে, তারা নবী এবং রসুল। আর যাদের পরে ওহী নেই, কিতাব নেই, তারা শুধু রসুল, তারা নবী নহে। এই জন্য আয়াতে আসলো যে রসুলদের ভিতর থেকে এমন অনেক রসুল আছে যারা নবী নয়। তাহলে রসুল দুই প্রকার। তো আপনি যদি না বোঝেন আমি একটু উপমা দিয়ে বুঝাই। আমি আরবিক সাহিত্যের পরে বাস করছি, উপমা দিলে সহজে বোঝানো যায়। হরিণদের ভিতরে এমন অনেক হরিণ আছে যাদের শিং নেই, তার মানে হরিণ দুই প্রকারের। এক ধরনের হরিণের শিং আছে আর এক ধরনের হরিণের শিং নেই। তো ঠিক রসুলদের ভিতরে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি, এই কথাই প্রমাণ হয় রসুল দুই প্রকারের। এক প্রকারের রসুল নবী এবং রসুল, আর এক প্রকারের রসুল শুধু রসুল, নবী নয়। এক প্রকারের রসুল ওহীযুক্ত রসুল, আর এক প্রকারের রসুল হচ্ছে ওহী ব্যতীত রসুল। তাহলে হযরত আলী হচ্ছে ওহী ব্যতীত রসুল, এরা নবী নহে। এই ধরনের রসুল আগেও ছিল। এই ধরনের রসুলের কার্যকাল কোথায় ছিল, কখন তারা দায়িত্ব পালন করছে? সূরা মাইদার 19 নম্বর আয়াত করে দেখেন, দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডেও আমি রসুল পাঠাই, যেন তারা না বলতে পারে আমি কোনো রসুল পাইনি। যেমন ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে 500 বছর। তো একজন ঈসা আলাইহিস সালামের মরার পরে জন্মগ্রহণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেই উনি মারা গেলেন। তিনি তো ঈসাও পাইলেন না, মুহাম্মদও পাইলেন না। সে যেন এই কথা না বলতে পারে আমি রসুল পাইনি। এই জন্য এই রেসালতের ধারা ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সম্মুখ গুরুর মাধ্যমে যেমনটিভাবে রেসালত চালু আছে, এইভাবেই ধারাবাহিকভাবে শিকলের মতন বিরতিহীনভাবে রসুল ব্যবস্থা রাখা হয়েছে আদম থেকে কিয়ামত পর্যন্ত থাকে। জয় গুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এটাও একটা ওহীশূন্য পিরিয়ড, এটাও একটা নবীশূন্য পিরিয়ড, এটাও একটা ফাতরাতি পিরিয়ড। এই ফাতরাতি পিরিয়ডে যেন মানুষ না বলতে পারে আমরা রসুল পাইনি। এই জন্য হযরত আলী রেসালতের মাধ্যম দিয়ে গাদিরে খুমে বিদায় হজের ভাষণ শেষ করে খুমানুর জলাশয়ের কাছে আজকে যে মরণ অভিষেক দিবস পালন হচ্ছে, এই দিবসে হযরত আলীকে রেসালত দিয়ে রসুল পদে সাহায্য করে কিয়ামত পর্যন্ত রেসালতের ধারা চালু রেখেছে। এই জন্য যার যার গুরু তার তার রসুল। জয় গুরু। পাঁচ গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে যখন আপনি এরকম ভাবে শয়তান থেকে মুক্তি হবেন, রসুল আপনাকে পবিত্র করবে। যখন আপনি রসুলের কাছে সেজদায় যাবেন, তখন আপনার ভিতরে সেই ইবলিসটা বলবে আমি আর ওখানে সেজদায় যাবো না, কারণ আমি তো আদম সেজদা করবো না। ও যখন সেজদা করে ফেলেছে ওর আমি ছেড়ে দিলাম। তখন আপনি পবিত্র হয়ে গেলেন। পবিত্র হওয়ার পরে স্বপ্নে আপনি রসুল স্রোতে আল্লাহ দর্শন করবেন। তখন আর আপনার ধারণা, কল্পনা, অনুমান আপনার অন্তরে আর থাকবে না। আপনি রসুল স্রোতে যে আল্লাহ দর্শন করেছেন, এই আল্লাহর স্মরণেই সালাত কায়েম হবে। আপনি যখন গুরুর কাছে গেলেন, গুরু আপনার রসুল, আপনার কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, আপনার কোনো নাইবি রসুলের কাছে যাওয়া লাগবে না, আপনার কোনো তাবলিগের আমির সাহেবের কাছে যাওয়া লাগবে না। আপনার রসুল স্রোতে তখন আপনি স্বয়ং আল্লাহর কানেক্টেড হয়ে আল্লাহ রেশকে আল্লাহ লিলাহি দিন খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য আল্লাহ বরাবর পৌঁছে যাবে যখন আপনি আল্লাহ দর্শন করবেন। জয় গুরু। পর্যন্ত আপনি আল্লাহ দর্শন না করছেন, ততদিন পর্যন্ত আপনি যা কিছু করতে যাচ্ছেন ওইগুলাই বিতত্ত্বে শিরক হয়ে যাচ্ছে। এজন্য শিরক মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহ দর্শন, আর আল্লাহ দর্শনের একমাত্র উপায় হচ্ছে রসুল দর্শন, আর রসুল দর্শনের একমাত্র উপায় হচ্ছে এই সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করা। জয় গুরু। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা
5টি প্রশ্ন আসছে। এই 5টি প্রশ্ন সম্পর্কে আমি একটু আলোচনা করার আগে আমার মৌলানা বাবা শাফি সাহেব বলছিলেন, তার ভিতরে 2টা বিষয় আমি কিছুটা বললাম, একটা বাকি আছে ইমানের ব্যাপারটা আমি অল্প একটু বলে এই প্রশ্নগুলো শেষ করবো, নাকি প্রশ্নগুলো দিয়ে নেবো আগে? এই বেশি কিছু প্রশ্ন না। সালাত কায়েম করা লাগবে কিনা? অবশ্যই সালাত কায়েম করা লাগবে, কারণ এটা আল্লাহর হুকুম। আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা আল্লাহ পাক বারবার বলছে। তো সালাত কায়েমের আগে আপনাকে জানতে হবে সালাত কি। যদি সালাত কি এটা না জানেন তাহলে আপনার কায়েম হবে কিভাবে? সালাত কি, এটার কোরআনিক সংজ্ঞা কি? সালাত কাকে বলে? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত পড়ে দেখেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সেটাই হচ্ছে এই আদম কাবায় আল্লাহকে সেজদা। যখন আপনি আদম কাবায় আল্লাহকে সেজদা করবেন, তখন আপনার মন মস্তিষ্ক থেকে শয়তান বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্বৃত হয়ে যাবে, আপনার সালাত কায়েম হবে। এই কাজটাই করতে বলা হয়েছে আকিমুস সালাতের অর্থ। এটা অবশ্যই করা লাগবে। কোরবানি, হ্যাঁ পরে বলবো। আর আমার বইয়ের ভিতরে বিস্তারিত লেখা আছে। কোরবানি করা কোরআনে আছে কিনা দয়া করে বলবেন। হ্যাঁ অবশ্যই কোরবানি করা তো কোরআনে আসছেই। কোরবানির বিষয়ে আমি লেখা দিয়েছি যে কোরবানিটা হচ্ছে কাবা ঘরের একটা সীমারেখা আছে। ওই সীমারেখার ভিতরে যারা হজ করতে যাবে তাদের দুম্বা, খাসি, যেটাই হোক ওখানে একটা কোরবানি করতে হবে। এটা আয়াত মুসলমানদের জন্য। ওইখানে যারা হজ করতে যাবে তাদের জন্য কোরবানিকে ফরজ করা হয়েছে। যদি কেউ কোরবানি করতে না পারে সেজন্য বাড়িতে গিয়ে 10টা রোজা রাখে, সূরা বাকারা 196 নম্বর। কাজে এই কোরবানিটা অবশ্যই ফরজ করা হয়েছে হাজিদের জন্য। আচ্ছা, নবী যে মেরাজে ছিলেন, দেখা যাচ্ছিল ভালো, হ্যাঁ নবী যে মেরাজ করেছিলেন ঘটনা সত্য কিনা, এবং নবী মেরাজে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আসে কার জন্য তা পালন করা লাগবে কিনা বলে দিবেন। কার জন্য নবী এর 5 ওয়াক্ত নামাজ আনেন। এই ঘটনাটাকে এইভাবে যদি আপনি না বলে, যদি কথাটা এরকম হয় নবী মিরাজে গিয়েছিলেন কিনা, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন সাক্ষাতের উদ্দেশ্যে তাকে মেরাজ দেওয়া হয়েছে। কাজে এটা সালাতের উদ্দেশ্যে মেরাজ নয়, মেরাজ ছিল নবীর সাথে আল্লাহ দেখার জন্য, দেখা সাক্ষাতের ব্যাপার। আর সালাত তো আরো আগের থেকে আসছে, সমস্ত নবীর ক্ষেত্রেই তো সালাত আসছে। সূরা তাহার 14 নম্বর আয়াত করে দেখেন, মুসার ক্ষেত্রে বলছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, তুমি সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। তাই তো সালাতের জন্য তো ওই মেরাজে যায় না। মেরাজে 50 ওয়াক্ত আনুক আর 5 ওয়াক্ত আনুক, এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। হ্যাঁ, সালাতের ব্যাপারটার জন্য মিরাজ নয়, মিরাজটা হচ্ছে আল্লাহ পাকের দর্শনের জন্য। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে দর্শনের উদ্দেশ্যে মেরাজ। সালাতটা নিয়ে আমরা কোনো রকম বিতর্ক জড়াবো না, কারণ সালাত আপনি যত বেশি বেশি পারেন তত বেশি বেশি আল্লাহ পাকের রাজি খুশির জন্য করতে পারেন। 5 ওয়াক্ত কেন, আরো বেশি করেন, 50 ওয়াক্ত করেন, সমস্যা নেই। তবে এই শয়তান থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। কোরআনের মাহফিলে গান বাজনা করা, হ্যাঁ কোরআনে আছে কিনা জানতে চাই। গান বাজনা যদি কোরআন বিরোধী হয় তাহলে তো কোরআনের মাহফিলে কেন, কোনো মাহফিলেই হবে। যদি গান বাজনাটা আল্লাহ পাকের প্রেমিকের উদ্দেশ্যে, নবীর প্রেমের শান মর্যাদা শামিত যে সমস্ত গান এইগুলা যদি হয় তাহলে এটা সব সময় যায়। আপনার প্রশ্নটা এরকম হওয়ার কথা ছিল না। আপনার প্রশ্নটা এরকম হওয়ার কথা ছিল যে বাদ্যযন্ত্র সহকারে গান করা যাবে। আপনার প্রশ্নটা ছিল এটা। আপনি প্রশ্ন করতে যাই গান কথাটা জুড়ে দিয়ে প্রশ্নটাকে সহজ করে দিয়েছেন। আমি সহজ উত্তরটা দিয়ে ভাবলাম। যদি আপনি বলতেন বাদ্যযন্ত্র হারাম কিনা, বাদ্যযন্ত্র জায়েজ কিনা, তাহলে আমি উত্তরটা এরকম দিতাম। আপনি প্রশ্ন করেন নাই, আমি করি। বাদ্যযন্ত্র হারাম কিনা শোনেন। সুদ হারাম করে নেয় আয়াত আসছে, জিনা হারাম করে নেয় আয়াত আসছে। তখন সুদ ছিল তাই ওটা হারামের আয়াত আসছে। তখন কি বাদ্যযন্ত্র ছিল না? তাই বাদ্যযন্ত্র যদি হারাম হইতো তাহলে একটা আয়াত আসতো। বাদ্যযন্ত্র হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই।
কাজে আপনি আমি যদি বাদ্যযন্ত্র হারাম মনে করি তাহলে পরে সূরা নূরের 116 নম্বর আয়াতে বলছে মন গড়া ভাবে এটা বুঝলো না যে এটা হারাম এটা হালাল, এই মন গড়া ভাবে বুঝলো না যেটা যেটা হারাম সেটা সেটা আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। কাজে বাদ্যযন্ত্র হারাম মর্মে কোরআনে কোনো আয়াত নেই। কাজে আল্লাহ পাকের ইশকের শান, নবীর ইশকের শানে যদি আপনি গান করেন সেক্ষেত্রে বাদ্যযন্ত্র বাজালে যদি আরেকটু ভালো মনোযোগী হতে পারেন তো বাজাবেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে বাদ্যযন্ত্র যে হারাম নেই তাহলে এটা হালালের আয়াত কই? আপনি আমার কাছে প্রশ্ন করলেন, আমি প্রশ্ন করলাম বাদ্যযন্ত্র হারাম, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আচ্ছা নেই বলা নেই তাই বুঝলাম, তাহলে আপনি বাজান তার আয়াত কই? বাজার দিলে আয়াত দিতে হবে না। তো আমি বলি যে বাদ্যযন্ত্র হারামে হালালের আয়াতটা আমি দেব না। কারণ কি জানেন, আমি তো আর আপনার বাধ্য করছি না যে আপনি বাজাবেন না কেন, বাজান বাজান এটাকে না আয়াত বাজাবেন না কেন, আমি তো আর এরম বলছি না আপনাকে। কাজে বাদ্যযন্ত্র হালাল এই মর্মে আয়াত আমি আপনাকে দেব, তখনই দেব যখন আমি বাদ্যযন্ত্র আপনার পরে চাপিয়ে দিতে যাব। আমি তো আপনার বাদ্যযন্ত্র চাপিয়ে দিচ্ছি না। কাজে বাদ্যযন্ত্র যে হালাল এই এক আমি দিতে বাধ্য নই, তারপরেও আপনার ভ্রাতৃত্বের খাতিরে দিয়ে যাচ্ছি। যদি এটা হারাম না হয় তাহলে হালালের আয়াত দেখান। প্রশ্ন করতে পারেন না গো? সূরা ইমরানের 93 নম্বর আয়াত খুলে রাখেন। আল্লাহ বলছেন আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। জয় গুরু। হারামের আয়াত নেই যখন বাকির ভিতরে পড়ে যাচ্ছে না, বাকি সবের ভিতরে পড়ে যাচ্ছে। ভাত খাও রুটি খাও আগো, তাহলে ওই ভাত খাওয়া রুটি খাওয়া এরকম কথা যখন কোরআনে হালাল বলছে না, তাহলে ওটা তো আমরা এই আয়াত অনুসারে হালাল বানিয়ে নিয়েছি নাকি? যে হারাম যখন ভাত যখন হারাম না তখন এটা হালাল, ঠিক তাই তো? আমরা তাই তো ভাত হালাল করছি নাকি? তো এরকম ভাবে গরুর শুয়োরের মাংস হারাম, গরুর চর্বি হারাম, এক ধরনের চর্বি হারাম লেখা আছে সূরা আনামের 146 নম্বর আয়াত। তো এরকম ভাবে মাছ হারাম তো আয়াত নেই, তাহলে মাছ যখন হারামের আয়াত নেই তাহলে সূরা ইমরানের 93 নম্বর আয়াত অনুসারে বাকি সব হালাল, মানে মাছও হালাল, তাহলে আমরা মাছ খাচ্ছি। তাহলে এখন বাদ্যযন্ত্র হারামের আয়াত নেই, তাহলে আমরা বাদ্যযন্ত্র বাজাতে পারি? যার যার দরকার সেই সেই মাছ খাও, যার যার দরকার সেই সেই বাদ্যযন্ত্র বাজাও, ওই যে হারামের আয়াত তো নেই। বুঝা গেল কথা? এখন আমার স্বামী বাবা ইমান সম্পর্কে কিছু কথা, ইমান সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি 5 মিনিটের কথা বলবো, কারণ একটা সময়ের পরে বেশিক্ষণ মস্তিষ্কে ধারণ ক্ষমতা থাকবে না। আমি কোরআন গবেষক হিসাবে সারাই বলতে পারি, কিন্তু আপনি ধারণ করতে পারবেন না, আপনার বিভ্রান্তি এসে যাবে। আমি একটা স্টেজে একটা বিষয় বেশি বলি না। তারপর বাবাজান যখন বলেছে ইমান সম্পর্কে দুটো কথা, এটা আমি 5 মিনিটই বলতে চাই। ইমান যদি না থাকে তার কোনো কিছুই হবে না। সূরা আসরের ভিতর বলছে ওয়ালা সিনাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ভিতর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এখানে কিন্তু মানুষের কথা বলা হয়েছে। তো ইমান কি? আমরা জানি 7টি বিষয়ের পরে ইমান রাখতে হবে। 7টি বিষয় কি? একটা হচ্ছে আল্লাহ বিশ্বাস, আরেকটা হচ্ছে রসুল বিশ্বাস, আরেকটা হচ্ছে আখিরাত বিশ্বাস, কিতাব বিশ্বাস। এরকম মুখস্থ আপনাদের আছে, আমি একবারে অত বলবো না। আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস সম্পর্কে আমার ওয়াজ হয়ে গেছে। রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করতে হবে, গুরুকে রসুল বিশ্বাস করতে হবে। যারা গুরুকে রসুল বিশ্বাস করে না তাদের রসুল বিশ্বাস নেই। যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি করে না তারা আল্লাহ বিশ্বাসী নয়। এবার আসেন কিতাব বিশ্বাস। কিতাব বিশ্বাসের একটা পয়েন্ট কিন্তু বলা হচ্ছে কিতাব বিশ্বাসী যারা হবে তারা ইমানের একটা অংশ। কিতাব বলতে আপনি এরকম ভাবে আপনার জন্য নবীর জন্য এই কোরআনকেই বিধান হিসাবে দান করেছে। সূরা কাসাসের 85 নম্বর আয়াত। আপনি কোরআনের বাইরে দ্বীনের কিতাব বর্জন করবেন তাহলে আপনি কিতাব বিশ্বাসী। আপনি কোরআনও মানেন আবার কোরআন বিরোধী কিছু অন্য কিতাবও মানেন তাহলে আপনি কিতাব বিশ্বাসী না। এই জন্য কোরআন মোতাবেক যারা বিধান দেবে তারা জালেম ফাঁসে কাফের। তাহলে কোরআনটাকে আপনার আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে। তারপরে আখিরাত বিশ্বাস। আখিরাত মানে কি গো? মৃত্যুর পরে জগৎ, আখিরাত জগৎ না? মৃত্যুর পরে যারা বলছে কবরে আযাব হবে, অমুক হবে, তমুক হবে, এই সমস্ত কথা কোরআনে নেই। কোরআনে বলছে মৃত্যুর পরে যে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে,
যারা সেজদা দিতে পারবে না তারা যাবে দোজখে। কারা পারবে না? যারা এখানে গুরুর পায়ে সেজদা দিয়ে গেল না তারা ওখানে সেজদা দিতে পারবে না। আর যারা এখানে রসুলের পদচরণে সেজদা গেল ওখানে তারা আল্লাহর পায়ে সেজদা দিয়ে বেহেশতে যাবে। যেমনটা ইবলিস এখানে একটু কথা বলে যায়। মনে করেন মৃত্যুর পর পরে মানুষের ঈমান পরীক্ষা করে নেবে, কারণ আমরা সবাই তখন আল্লাহর কাছে যেয়ে বলবো যে আমরা ঈমানদার। আল্লাহ তখন বলবে ঈমান এনেছো বললেই ছেড়ে দেওয়া হবে না তোমার ঈমান পরীক্ষা না করে। সূরা আনকাবুতের 2 নম্বরে ঈমান পরীক্ষা করতে গিয়ে তো একটা প্রশ্ন করবে নাকি ঠাউকো ভাবে দিয়ে দেবে। ঈমান পরীক্ষা করতে গিয়ে ইবলিসকে ঈমান পরীক্ষার আওতায় নিয়ে আসবে। যদি ইবলিসকে ঈমান পরীক্ষা না করে ঠাউকো মুক্তা যদি তাকে দোজখে দিয়ে দেয়, আল্লাহর কাছে ইবলিস বলবে আল্লাহ আমার যদি ঈমান পরীক্ষাটা করতো তাহলে আমি পাস করি, তুমি পারতাম। তো আমার ঈমান পরীক্ষা না করে আল্লাহ আমার পর জুলুম করেছে। আল্লাহ তো কার উপর জুলুম করে না গো। এই জন্য আল্লাহ সেদিন ঈমান পরীক্ষার জন্য ইবলিসকেও ডাকবে। আর ঈমান পরীক্ষা করতে গিয়ে ইবলিসকে এমন ভাবে ঈমান পরীক্ষা করবে যেমন কিভাবে করলে সে ফেল করে। আর তাকে ফেল করার জন্য ওই আদম সেজদা ছাড়া সে সব পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ তখন ইবলিসকে ঈমান পরীক্ষায় ফেল করাবে বিধায় নিজে মানব স্বরূপ ধারণ করে পা উন্মোচন করে দিয়ে বলবে ইয়া আমি একসঙ্গে সাক্ষী। সেদিন আল্লাহ পাকে পা প্রকাশ করে সেজদা দিতে বলবে। ইবলিস সেজদা দিতে পারবে না, কারণ কি? সে তখন লজ্জায় পড়ে যাবে। কারণ হচ্ছে তাকে সে যখন নিরাপদ ছিল তখন তাকে ডাকা হয়েছিল ওর জুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করে সে করে নাই। সূরা আরফের 11 নম্বর আয়াত। এই যে সূরা আরফের সূরা কালামের 42-43 নম্বর আয়াত কি দেখেন, ইয়ামি একসঙ্গে সাক্ষী। সেদিন আল্লাহ পাকে পা প্রকাশ করা হবে, পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে এই সেজদা করে নাই। এখন ঈমান পরীক্ষা করার জন্য ইবলিসকে আদম সেজদা পরীক্ষা করলো, ইবলিস সেজদা না দিয়ে দোজখে চলে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন সাম্যবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে বললো ওয়াত্তাকু ফিতনাতা লা তুসিবা আল্লাযিনা যালিমু মিনকুম খাসসাতা। সূরা আনফালের 25 নম্বর আয়াত করে দেখেন, সমস্ত মানুষের জন্য একই পরীক্ষা। কাফেরের জন্য যেমন পরীক্ষা, মুমিনের জন্য একই পরীক্ষা। তখন মুমিন আপনার জন্য তখন একই পরীক্ষা। আল্লাহ তখন চিন্তা করলেন নবী সাহাবারা যদি এই সেজদা না করে যদি সেদিন ফেল করে, আর ফেল করার পরে যদি আমি তাকে জান্নাতে দিই, তাহলে ইবলিস বলবে কি জানেন? বলবে নবী সাহাবারা আদম সেজদা করিনি, ওরা যদি বেহেশতে যায় তাহলে আমাকে বেহেশতে দাও। আর যদি আমাকে বেহেশতে না দাও তাহলে সাহাবাদের দোজখে দাও। আর যদি তোমার ইচ্ছা মতো আমাকে দোজখেই রাখো আর সাহাবাদেরকে বেহেশতেই রাখো, তাহলে তোমার ন্যায় বিচার উঠে করো। আল্লাহ তো তখন ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও বেহেশত দেবে না, নবী সাহাবাদেরকেও দোজখে দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী জীবিত থাকা অবস্থায় জিবরাইল পাঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার অনুকরণ করে এটা বলল যে ইনি কে? জিবরাইল যখন মানুষ রূপ ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুহাম্মদকে সেজদা করছে, সূরা আনামের 9 নম্বর আয়াত করে দেখেন, ফেরেশতা যখন জমিনে স্পর্শ